তোমরা তো সবাই জানো, তোমরা সবাই জানো, তোমরা সবাই জানো, তোমরা তো সবাই জানো। আমরা যেটা জানি না উনি জানে সেটা আমরা জানি, কিন্তু উনি যেটা জানে আমরা জানি। লেওরা আমরাই জানি না যে আমরা কি জানি। যাই হোক, তুমি এই বলে দাও মাসিমা আমরা কি জানি। আজকে সুমি বাড়ির থেকে অনেক দূরে যাচ্ছে, যার জন্য মনটা আমার খুবই খারাপ। আর প্রমোশনের কাজের জন্য ওকে মাঝে মাঝেই বাইরে যেতে। আচ্ছা, প্রমোশনের কথা বলছো? ওটা তো আমাদের থেকে ভালো তোমার মেয়ের পোষা ভেড়াটা জানে তোমার মেয়ে কেমন প্রমোশন করার জন্য কত কষ্ট করে, যে জল ফেলে। এখন চলে এসছি আমরা হোটেলে। চলো গিয়ে খাওয়া দাওয়া করি। আজকে চলে এসেছি নতুন একটা গেট রেডি নিয়ে। গেট রেডি উইথ মি? ভাই আমি তো জানতাম বাচ্চারা গুরুজনেদের থেকে শেখে, কিন্তু মানে এখানে পুরো উল্টো কেস হয়ে গেছে, বাচ্চাদের থেকে গুরুজনেরা শিখতেছে। যাই হোক, যার যেরকম কুরকুরানি। কিন্তু আমার কথাটা হচ্ছে যে মাসিমা তোমার ওই মেয়ের মতন আবার ঠ্যাং তুলতে যেও না। না মানে তোমার বয়স হয়ে গেছে তো, তাই বললাম। তোমার কথা না ভাবতে পারো, আমাদের কথা একটু ভেবো, কারণ হজম তো আমাদেরকেই করতে হবে, তাই না? 100 কানের পাটটা খুলিয়ে দেবো। কেউ যদি জানতে শুনতে লাগাতে চাও তাহলে সরসারি মাখানো রেডি আছে। ও কি বন্ধুরা, নমস্কার। আজকের ভিডিওতে কথা বলবো সুমির সাথে, সুমির ফ্যামিলির অবিচিত্র ভালোবাসার। তো বেশি না মুখে ভাট সালামি ঠুকা যাক উল্টো করে। अपना सलाम ठोक रेला। অনেক দিন পরে আজকে গেট রেডি নিয়ে চলে আসলাম। 1 2 3 4 মাথা ঘুরে যাবে এবার। মাথা ঘোরার সাথে সাথে কানের যে 12টা বাজবে সেটাও তো বলো পাবলিককে। সুমি এই বাচ্চাগুলো জীবন নিয়ে ছাড়বে নাকি? মনে হচ্ছে মাসিমা সুমিকে ভগবান ভেবে নিয়েছে বড়া। ইউস কাকে বলে? প্রতিবার সুমি বাইরে থেকে বাড়িতে আসলে ওর জন্য মাংসই রান্না করি, কারণ মাংস হলে ওর আর যে কিছুই চাই না। আরে মাসিমা, বেকার বেকার মুখ ব্যথা করার কি আছে? ওটা তো আমরা আগে থেকেই জানি তোমার মেয়ের মাংস ছাড়া আর কিছুই পছন্দ হয় না, তাও আবার হাড় ছাড়া মাংস। আজকে তোমাদের মাখা কাকিমাকে নিয়ে আমি কি মাখা করে খেলাম। এই মাখামাখি করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেল, তুমি এইদিকে মাখামাখি করছো, ওদিকে তোমার মেয়ে মুখ গালা লুকাচ্ছে। চলো গিয়ে খাওয়া দাওয়া করি। আজকে ছেলে মেয়ে বাইরে থেকে কত কিছু কিনে নিয়ে আসলো, আর সুমি বাইরে গেলে কিছু না কিছু নিয়েই আসবে। যেমন আগে পিন্টুকে এনেছিল, আর এখন ভেড়াটাকে। কোথা থেকে যেন গাঁড় জ্বলার গন্ধ আসতিছে। যে সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে 100 কানের পাটটা খুলিয়ে দেবো। যবে থেকে বাড়িতে এসি কিনা হয়েছে, সুমি তো এসি ছাড়া 1 মিনিটও বসতে পারছে না। শুধু সুমি কেন, তুমিও তো একই গোয়ালের। এই মানে যেদিন থেকে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলেছো সেদিন থেকেই সন্ধ্যাবেলা হলেই সুমিকে কিছু খাবার বানিয়ে দিতেই হয়। সুমি ডাল খেতেই চায় না। সুমির বাবা আমাকে বললো পাতলা করে মুসুরির ডাল আর একটু আলু ছাড়া দিলেই হবে। আরে তুমি তো বলেই দিচ্ছ, সুমি উঠলে কি দেখাবে সেটা কি ভেবেছো? আজকে সুমির বাবা বাজার থেকে নিয়ে আসলো কাতলা মাছ, আর বাড়িতে আসার পর মনটা খুব খারাপ হয়ে গেল। মাছ নিয়ে আসার পর যেই দেখলো বাড়িতে এসে সুমি বাড়ি নেই, আমাকে বলল তুমি কেন আমাকে বললে না আমার মা বাড়িতে নেই? তাহলে আজকে আমি কাতলা মাছ নিয়েই আসতাম না। আহা মাসিমা, তোমার দুটো ছেলেও আছে যে। তারা ভাড় মে যায়, ভাড় মে। ছোটবেলা আমার শাখা পড়ার অনেক শখ ছিল। তো বোঝা গেল ছোটবেলা থেকে শাখা পড়ার অনেক শখ ছিল, কিন্তু মানে ভূতনির মতন চেহারা বানিয়ে ভয় দেখানো শুরু করলে কবে থেকে? আমার শাখা পড়ার অনেক শখ ছিল, কিন্তু আমাকে মা বলতো বিয়ের আগে শাখা পড়তে নেই। তাহলে ভেবে দেখো মাসিমা, তোমার মা কোথায় আর তুমি? ভাই তোমার মেয়ে শাখা পড়ার আগে 3-4টা ছেলেকে ঝোপে ঝাড়ে হোটেলে এবং কি বাড়িতে নিয়ে আনার পরেও সুমি কোনো ভুল করলেও ওর বাবার মনে হয়েছে এটাই ঠিক। আরে বাড়া, বিচিত্র ফ্যামিলির অবিচিত্র ভালোবাসা। মেয়ে যতই খারাপ কাজ করুক না কেন, মাল্লু বাড়িতে নিয়ে আনতে পারলে এটাই ঠিক। তখন আমি ভাবতাম বিয়ের পরে আমি অনেক শাখা কিনবো, আর চুরির মতো পাল্টে পাল্টে আমি শাখা পরবো। আরে মাসিমা, চিন্তা করার দরকার নেই, তোমার মেয়ে তোমার থেকেও কম নয়। এদিকে তুমি যত খুশি ততই শাখা কিনছো, পরছো, আবার পাল্টাচ্ছো। ওদিকে তোমার মেয়ে সেম টু সেম মন খুশি একে তাকে ভেড়ার মতো চড়াচ্ছে, আর ইচ্ছে করলে নিজেও চড়ে উঠছে। ভৈরা নিয়া বৈরা দিল বেগুন আমার
বয়সে আমি এরকম ড্রেস কেন পরেছি? কেন আবার বুড়ো বয়সে উড়তে ইচ্ছে করছে তার জন্য। পাপা কি পারি? না না না, পাপা কি বুড়ো ধামরি। আরে আরে মাসিমা, আস্তে আস্তে, কথায় আছে না ভ্যাঁস গিয়া পানি মে, ওইটা আবার না লাইভ টেলিকাস্ট হয়ে যায়। যদি আমি সত্যি কথাই বলি তাহলে আমি বলবো এরকম ড্রেস কোনোদিনও পরিনি, পরতেও আমি চাইনি, কারণ আমি হচ্ছি আমাদের বংশের বড় বউ। ও মাসি, ও বিন্দু মাসি, নাটক কম করো। তোমার কথা শুনে না লজ্জা ও শরমে মুখ লুকিয়ে নেবে। আমি বংশের বড় বউ, এরকম পোশাক পরতে চাই না, কিন্তু এদিকে বংশের বড় বউয়ের মেয়ে। তোমার খোলা হাওয়া कुछ शर्म आया है? কিন্তু আমার যে জাগুলো রয়েছে তারা তো এখনকার যুগেরই বউ, তোমরা তো বুঝতেই পারছো। আর তাদের সঙ্গে এবার আমি প্রথমবার দেখাতে গেলাম, আর তারা আমায় প্রচুর জোর করেছিল এরকম ড্রেস পরার জন্য। প্রথমে তো আমি বলেই দিয়েছি এরকম ড্রেস আমি পরতেই পারবো না, চুড়িদার হলে তাও পরতেই পারি, কিন্তু প্যান্ট আর টি শার্ট এটা আমি পরতেই পারবো না। ওরা পড়তে পারবো না বলে বলে এদিকে বেশ পরে ভুঁড়ি নাচিয়ে বেড়াচ্ছে। আজকে আবার সুমির রচনা বলা শুরু করব। বাস মাসিমা বাস, তোমাদের এই গাঁর পেঁয়াজির মধ্যে রচনার পিন্ডি চটকা তো হবে না আর, কারণ ওনার পাবলিক আগে থেকেই চটকি দিয়েছে। কেন হবে বলুন তো, এটা কেন হবে? তো ভাই লোক, ভিডিওটা এতটাই পর্যন্ত কেমন হয়েছে বা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। চলো বাই।